আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। গত 3 দিন ধরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলাটায়ও দেখছি ঘুম থেকে উঠে এখনও বৃষ্টি থামেনি। তো যাই হোক, কাজ তো আর থেমে থাকে না। আমি নিচে চলে যাব এবারে। নিচে গিয়ে সকালের যা যাবতীয় কাজ থাকে সেগুলো আমি সেরে নেব। গতকাল রাতে লুচি করেছিলাম আর মাংস কষা করেছিলাম, তো তার কিছু আটা বেশি ছিল গোলা, তো আমি সেটা দিয়ে লুচিটা করে নেব। আর তাই ভেবেছিলাম যে সকালবেলায় ঘুগনি করব, ওই জন্য আগের দিন রাত্রিবেলায় মটর আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি। আর আজকে আমি আর চা করব না, তো অনেক বৃষ্টি হচ্ছে, আর এমনিতেও রিশানের বাবা বেরোতে একটু লেট করবে, তাই ভাবলাম খেয়ে একেবারে যাবে। তো ঘুগনিটা আমার করা হয়ে গেছে, আর আমি এদিকে লুচিটা ভেজে নেব। মোটামুটি লুচিটা ভেজে নেব। আর ওদিকে রিশানের পাপাকেও দেওয়া হয়ে গেছে। আমি একদম গরম গরম লুচি দিয়ে দিয়েছি। লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, আর আমি তো ঠান্ডা লুচি খেতে পারি না, খাই না, আর এমনিতেও আমি লুচি বেশি খেতেও পারি না। তো যাই হোক, মোটামুটি একে একে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্নার সেরকম কোনো প্রেশার থাকবে না, কারণ গতকাল রাতে যে বললাম না যে লুচি করেছিলাম, তো অনেকটাই ভাত রয়ে গেছে আর কিছু তরকারিও রয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকে এক জায়গায় যা কিছু করলেই হয়ে যাবে। আর আমার শ্বশুর আর শাশুড়ির এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো ওরা ওখানে খেতে যাবে, তাই ভাবলাম আজকে এগুলো আমি বাড়িঘর ভালো করে একটু এগুলো ডিপ ক্লিন করবো। তো সেগুলো আমি প্রায় দিনই করি যদিও, তো ওই আর কি, যত করতে পারবে ততই ভালো। যেমন আমাদের ত্বকের দিয়ে এক্সাম্পল দিই, যদি আমরা একদিন ভালো করে ফেস ওয়াশ করি তো কেমন হবে, আর যদি রোজ রোজ করি বা রোজ বা মাসে ফেসিয়াল করি, তো সেরকমই অবস্থা। বাড়ি ঘরেরও হচ্ছে সেরকমই অবস্থা, তুমি যত করতে পারবে ততই ভালো। আর 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছেই না। তো ছাদে তো আমি উঠতেই পারিনি। আজকে একটু দেখলাম যে আকাশ ধরন দিয়েছে মোটামুটি, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকে একটু ছাদে যাই। আর কদিন ধরে তো সেরকম একটা বেশি জামা কাপড় আমি ধুয়েও দিচ্ছি না, তার কারণ এত জামা কাপড় শুকাবো কোথায়, যদিও মেলে দিচ্ছি এদিক ওদিক করে, কিন্তু শুকাতে চাইছে না। আর বাচ্চা কাচ্চা থাকলে তো মোটামুটি জামা কাপড় তো হবেই, তার সাথে আমরা বড়রাও রয়েছি। তো আজকে ভাবলাম ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর রোদ না হয় না হোক, কিন্তু হাওয়াটা হলে মোটামুটি জামা অনেকটাই শুকিয়ে যাবে। তো সেই জন্যে আমি আজকে ছাদে এসেছি। আর আমি নিচে গ্যাসে তরকারিও বসিয়ে এসেছি, আস্তে করাই আছে। তো আমার যাওয়া পর্যন্ত কোনো অসুবিধাও হবে না। আর ফ্রিজ থেকে আমি ভাত বের করে রেখেছি, গতকালের তরকারি ছিল বললাম না, সেটাও আমি বের করে রেখেছি। তো যাব আর ঝটপট গিয়ে আমি গরম করব একটা একটা করে। গ্যাসে বসিয়ে রেখে আমি আস্তে আস্তে করে একটা একটা করে কাজ সারছি। আর রান্না সেরকম করতে হবে না বলে অতটা কোনো চাপও নেই, তো ভাবলাম হয় এরকম ব্যাপার। তো আজকে বেশ কিছু আজকে বাড়ি ঘর তো রোজই মোছামুছি হয়, কিন্তু আজকে আমি ভালো করে সব কিছুই আমি পরিষ্কার করে নিয়েছি। আর রিশান খেলছে, আর ওকে আমি আর ঘুম পাড়াইনি। ভাবছি যে ওর একটু হ্যাবিটটাকে একটু চেঞ্জ করাবো। রোজ তো বেলায় একটা টাইমও ঘুমায় মোটামুটি, তোমরা দেখেছো, কিন্তু আরেকটা জিনিস আমি দেখলাম যে বেলার টাইমটা একটু ঘুমালে তো দুপুরবেলায় ঘুমাতে অনেকটাই লেট করে ফেলে, প্রায় 3:30 4টে বাজিয়ে ফেলে। আর একটা বেলা পুরো কাজ টাজ কমপ্লিট করার পরে না, দুপুরের পর থেকে আর শরীর চলে না। তো সেই জন্য ভাবলাম দেখি ও কতক্ষণ টানতে পারে না ঘুমিয়ে। তো সেই জন্যে আমি ওকে ঘুম পাড়াইনি, তো জেগেই রয়েছে, মোটামুটি এখন খেলা করছে। আর গতকাল রাতে তো 11টা 11:30টার সময় ঘুমিয়েছে,
আর আজকে ঘুম থেকে উঠেছিল প্রায় 8টার সময়। তো সেই জন্যে ও আর ঘুমানোর জন্য জ্বালাতন করছিল না। আমি ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়াবো, কিন্তু দেখলাম যে না, ও ঘুমায়নি আর আমিও আর জোরাজুরি করিনি। তো ও খেলা করছে দিব্যি, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো বলো সবাই। আর এখন তো ওয়েদার বললাম না যে ভীষণ খারাপ, তোমরা সবাই ভীষণ সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ঈশানের পাপা তো জ্বর বাঁধিয়ে বসে আছে, কী করেছে জ্বর এলো জানি না। যাওয়া আসার পথে এই যে ভিজে ভিজে যেত আসতো, এই জন্যে মনে হয় জ্বর এসেছে। তো যাই হোক, ছাদ থেকে আমি নিচে চলে এসেছি। আর বললাম না যে তরকারি আমি গ্যাসে বসিয়ে রেখেছি, তো মাংস ছিল। আর আমরা 3 জন যেহেতু খাবো, তাই জন্য আমি বেশি বের করিনি, আমাদের 3 জনের মতোই আমি করছি। আর রাত্রিরে আবার অন্য কিছু করার প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয় মোটামুটি। তো এটা হচ্ছে মাংসের ভুনা টাইপের, মানে ভাজা ভুনা যাই বলো না কেন, ওটা ভীষণ ভালো লাগে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঋষান তো আজকে বিকালে ঘুম থেকে উঠতেই চাইছিল না। ওর পাপা ডাকছিল, তবুও কান্নাকাটি করছিল ঘুমাবে বলে। যেই উঠেছে, ডেকে তুলেছে, অমনি কেঁদে উঠেছে। তো আমি বললাম যে ছেড়ে দাও, জোর করে ডেকো না, কাঁদবে। তো আবার আমি পিঠে চাপড়ে দিয়েছি, মোটামুটি ঘুমিয়ে পড়েছিল। তো ওই 5:30 পৌনে 6টা নাগাদ উঠে পড়েছিল। তারপরে একটুখানি ওর দাদু ওই পেয়ারা নিয়ে এসেছিল, ওই পেয়ারার নিয়ে গাড়ি নিয়ে খেলা করছিল। তারপর দাদুকে বললাম যে একটু বাইরের দিকে তুমি নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। আর সন্ধে হয়ে গেছে, বাড়িতে সেরকমও খাবার কিছু নেই, সব শেষ হয়ে গেছে। তো দুধ তো এমনিই থাকে রোজ, তো ভাবলাম আজকে দুধ আর বিস্কুট দিয়ে ওকে খাওয়াই। এই যে খাওয়ার জন্য ডাকছি, ও এদিক ওদিক চলে যাচ্ছে, দুষ্টুমি করছে। মানে খাওয়ার প্রতি না ও সেরকম একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, যবে থেকে ওর ওই পেট খারাপটা হলো। আর ওই যে বললাম রাত্রিরে কি করব, অন্য কিছু করার প্ল্যান আছে। তো ভাবলাম কি আর করি, রাত্রির বেলা একটু চালে ডালে এক করে দিই, দিয়ে আর ডিম ভেজে নেবো। খিচুড়ি করেছি আর ডিম ভেজে নেব। আর ঋষানের জন্য আমি আলাদা করে আর কিচ্ছু করিনি, এই একই জিনিস খাবে। তবে হ্যাঁ, আমি কোনো মশলা অ্যাড করিনি, শুধু নুন হলুদ অল্প একটু আদা দিয়ে আমি ভালো করে এটা সিটি মেরে নিয়েছিলাম। আর ঋষানের খাবারটা আমি তুলে নিয়েছিলাম, তারপরে আমি আমাদেরটা ভালো করে মশলা দিয়ে করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।